উত্তম কুমার রবীন্দ্রসঙ্গীতের মতো কোনো দিন বাঙালির কাছে ফুরোবেন না। যত পুরনো হচ্ছেন ততই তিনি সুরভিত আমাদের নস্টালজিয়ায়। ইংরেজ কবি জন কিটসের ভাষায় তিনি বিবিড বাবলস উইঙ্কিং অ্যাট দ্য ব্রিম, অর্থাৎ উত্তম আজও মহার্ঘ শ্যাম্পেনের ফেনা। এবং আজ ৩রা সেপ্টেম্বর ১০০ পার করেও উত্তমের রমণীয় রোম্যান্টিকতা আমাদের কল্পনার পানপাত্রের কিনারে এখনও চোখ মারছে শ্যাম্পেনের ঝিলমিল ফেনার মতো। উত্তম কুমারকে নিয়ে নায়ক ছবিটা করার পর সত্যজিৎ রায়কে খোঁচা খেতে হয়েছিল, শেষ পর্যন্ত কম্প্রোমাইজ করলেন। তাহলে উত্তম কুমারকে নিলেন। উত্তরে সত্যজিৎ রায়ের দুর্বার দৈববাণী, বাংলার সিনেমার আগে কোনো উত্তম হয়নি আর পরেও হবে না, উত্তম উত্তমই তো নায়ক, তাকে ভেবেই তো ছবির স্ক্রিপ্ট লিখেছি, আর কাকে নেব উত্তম থাকতে। এবছরে আজ থেকে আগামী বছরের ৩রা সেপ্টেম্বর পর্যন্ত চলবে উত্তম কুমারের ১০০তম জন্মদিনের পালন উৎসব। সারা বিশ্বজুড়ে যেখানেই বাঙালি সেখানেই হবে উত্তম ১০০র স্মরণ বরণ নিবেদন। সুদূরবীক্ষণেও কি ধরা পড়েছে এমন কেউ যিনি কোনো দিন দখল করতে পারেন উত্তমের সিংহাসন ও আবেদন ব্যাপ্তি? অসম্ভব সে উত্তম কুমারের মতন এমন সুন্দর বাঙালি আর জন্ম দেয়নি বাংলা। ব্যাকরণ বিশুদ্ধ, কান্তিশাস্ত্র স্বীকৃত সৌন্দর্য নয়, উত্তম সৌন্দর্য স্বয়ং ঈশ্বরের অহংকারী আর্য প্রয়োগ। উত্তমের এই স্বাভাবিক সৌন্দর্যে আবেদনে এমন একটা নিখাদ বাঙালিত্ব যা আমাদের মায়া, মমতা, ভালোবাসা ও বিশ্বাসে টান দেয়। উত্তম যে ভূমিকাতেই থাকুন, খ্রিশ্চান ধর্মযাজক থেকে ব্যারিস্টার থেকে আটপৌরে বাড়ির বরদাদা থেকে সুচিত্রা সেনের প্রেমিক থেকে স্মৃতিভ্রষ্ট স্বামী, উত্তম কুমার তার নায়িকাদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। সুচিত্রা সেনকে সবসময় রমা বলতেন, কখনো সুচিত্রা বলতেন না। রমার সব থেকে বড় গুণ হলো ওভার অ্যাক্টিং করেন না, আর একটা বড় গুণ হলো ওর মুখটা এত সুন্দর যে যে কোনো অ্যাঙ্গেল থেকেই তাকে সুন্দর দেখায়, কথাই তিনি বলতেন। সুচিত্রা সেনের প্রেমে পড়ে আছে বাংলার সব পুরুষ, আর সৌমিত্রের ফ্যান যারা তারাও, আপনার ফ্যান যারা তারাও। তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কখনো সুচিত্রার প্রেমে পড়েননি? উত্তম বললেন, পড়েছিলাম তো। রমার প্রেমে না পড়ে থাকা যায়? রমার সঙ্গে থাকতে ইচ্ছে করেনি কখনো? উত্তম বললেন, রমা একটা মারাত্মক কথা বলেছে। তার বিশ্বাস, তুমি আমি একসঙ্গে থাকলে আমাদের ছবি আর কেউ দেখতে আসবে না। আমাদের মধ্যে যে রোম্যান্সটা আছে সেটা দূরত্বের দান। উত্তম সুচিত্রার সম্পর্ক ছিল একটা বন্ধুত্ব এবং পারস্পরিক নির্ভরতার। গৃহদাহ ছবির শুটিং চলছে কলকাতা স্টুডিওতে। অচলার ভূমিকায় সুচিত্রা। অচলাদের দোতলা বাড়ি তৈরি হচ্ছে স্টুডিওর মধ্যে। তখন এইরকমই হতো, অচলার জীবনে দুই পুরুষ, একজন কলকাতার উত্তম কুমার, অন্যজন বম্বের প্রদীপ কুমার। ঘটনা ঘটছে অচলার বাড়িতে। দৃশ্যে উপস্থিত অচলার বাবা পাহাড়ি সন্ন্যাল, উত্তম কুমার এবং প্রদীপ কুমার। সুচিত্রা সেন একটা ট্রেতে চা নিয়ে ঢুকছেন, চৌকাঠে দাঁড়িয়ে কিছু একটা বলবেন। ডিরেক্টর বললেন, কাট। দৃশ্য শেষ হলো। এবার ডিরেক্টর কাঁচুমাচু করে হাত কচলে সুচিত্রাকে বললেন, ম্যাডাম একটা রিটেক নেওয়া যাবে? সুচিত্রা বললেন, কেন? আকাশ থেকে পড়লেন সুচিত্রা, ম্যাডাম মনে হচ্ছে আপনার কথাগুলো আরেকবার নিতে পারলে। এবার সুচিত্রা উত্তমের দিকে তাকিয়ে বললেন, কী গো, কোনো ভুল হয়েছে? উত্তম এবার পরিচালককে বললেন, কোনো রিটেকের দরকার নেই। সুচিত্রা উত্তমের কোলে মাথা রেখে তক্তার উপরে ক্লান্তভাবে শুয়ে পড়েন। উত্তম হাত পাখা দিয়ে হাওয়া করতে থাকেন। পাহাড়ির মুখে মৃদু হাসি। তিনি চোখ বুজে ধ্যানস্থ হলেন। ধীরে ধীরে কক্ষ ত্যাগ করলেন প্রদীপ কুমার। উত্তম, সুচিত্রা, পাহাড়ি, প্রদীপ কেউ নেই এখন আর। আছে গৃহদাহ ছবির সেই দৃশ্যটা, আর একটা আছে আমাদের স্মৃতিতে চিরকালের তরে উত্তম এবং সুচিত্রা সেনের জুটি।